2 মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। শুক্রবার খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে এমন পণ্যের তালিকায় আরও রয়েছে ছোলা। আর 1 মাস পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। এ দুটি পণ্যই রমজানে চাহিদার শীর্ষে থাকে। এ সময় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়বে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বাজারের চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ নেই, ফলে পণ্যটির দাম বাড়তি। তবে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রমজানের সময় নিত্য পণ্যের দাম বাড়ালে ভোক্তাদের তোপের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। এছাড়া এ সময় বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট একাধিক সংস্থা বাজারে কঠোরভাবে নজরদারি করে। ফলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে রমজানের আগেই বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে। সয়াবিনের পাশাপাশি গত 1 সপ্তাহের ব্যবধানে ছোলার দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি ছোলা 120 থেকে 130 টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে 115 থেকে 120 টাকায় বিক্রি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ছোলার দাম বাড়ার কোনো কারণ নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি 2024-25 অর্থ বছরের 1 জুলাই থেকে 5 জানুয়ারি পর্যন্ত 48,980 টন ছোলা আমদানি হয়েছে। ফলে ছোলা নিয়েও কোনো ধরনের সংকট হওয়ার কথা নয়। রমজানের বাজার স্থিতিশীল রাখতে চাহিদা মতো নিত্যপণ্যের আমদানি ও সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে বাজারে কঠোরভাবে নজরদারি করতে হবে। বরিশাল.নিউজ।